প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার যারা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন তাদের তলব করল কলকাতা হাইকোর্ট। 21শে ফেব্রুয়ারি তাদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। যারা হাজিরা দিতে আসবেন তাদের যাতায়াতের টাকা দিতে হবে পর্ষদকে, নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে মানিক ভট্টাচার্যের জরিমানার নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন রহস্যের সন্ধান। 2016 প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টকে একসঙ্গে করে একটা গড় নম্বর দেওয়া হয়েছিল। পর্ষদের হলফনামাতেই তা স্পষ্ট। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি যারা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন তাদের হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2014 টেটের প্রেক্ষিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়। সেই নিয়োগ প্রক্রিয়ায় হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও মুর্শিদাবাদ এই 5 জেলায় যারা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন তাদের বেশ কয়েকজনকে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি তাদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। রুদ্ধদ্বার এজলাসে হবে জিজ্ঞাসাবাদ। সংশ্লিষ্ট আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না এজলাসে। পাশাপাশি যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের যাতায়াতের ভাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। মাথাপিছু 2000 টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই প্রেক্ষিতে এদিন পর্ষদের আইনজীবী প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে যারা আসবেন তারা যাতায়াত ভাড়া বাবদ 2000 টাকা পাবেন। আবার যারা হাওড়া, হুগলি থেকে আসবেন তারাও 2000 টাকা পাবেন। এটা কি করে হয়? কেউ যদি বিমানের প্রথম শ্রেণীর ভাড়া দাবি করেন তখন কি পর্ষদ কি করবে? তখন বিচারপতি জানান, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ থেকে যারা আসবেন তাদের জনপ্রতি দিতে হবে 2000 টাকা, আর যারা হাওড়া, হুগলি থেকে আসবেন তাদের দিতে হবে 500 টাকা করে। এদিকে জরিমানা মামলায় ডিভিশন বেঞ্চে আপাতত স্বস্তি মিলল না মানিক ভট্টাচার্যের। 7 দিনের মধ্যে নির্ধারিত জরিমানার 2 লক্ষ টাকা জমা দিতে হবে প্রাক্তন পর্ষদ সভাপতিকে, নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 2014 প্রাইমারি টেটে অংশগ্রহণ করেন মায়ারানী পাল নামে এক চাকরি প্রার্থী। 6 বছরেও তার রেজাল্ট না জানানোয় আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় মানিক ভট্টাচার্যকে 2 লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মানিক। সেই মামলাতেই সোমবার বিচারপতি নির্দেশ দেন 7 দিনের মধ্যে জরিমানার 2 লক্ষ টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। স্বল্প মেয়াদী প্রকল্পে গচ্ছিত থাকবে টাকা। মামলার ফল মানিক ভট্টাচার্যের পক্ষে গেলে তিনি টাকা ফেরত পাবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।